আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউজি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মগুলি ফিল আপ করতে হবে, আর্টস এবং সায়েন্স উভয়েরই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিভাবে ফিল আপ করতে হবে সেটা দেখবো। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমাকে যাদবপুর ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য তোমাকে যে কোনো একটা সার্চ ইঞ্জিন ওপেন করে নিতে হবে এবং সেই সার্চ ইঞ্জিনে গিয়ে তোমাকে সার্চ করতে হবে যাদবপুর ইউনিভার্সিটি এই বলে সার্চ করতে হবে, অথবা তুমি সার্চ করতে পারো JADUNIV.EDU.INE এই বলেও সার্চ করতে পারো। এই বলে সার্চ করলে তোমরা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই পেজে আসার পর তোমরা ডান দিকে এখানে একটা অপশন পাবে অ্যাডমিশন বলে, তোমরা এখানে একটা অপশন পাবে, এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে যাদবপুর ইউনিভার্সিটির অ্যাডমিশন সম্পর্কিত নোটিশ যেখানে আপডেট দেওয়া হয় সেই পেজটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তোমাদের খুঁজে নিতে হবে যে বিএসসির অ্যাডমিশনের নোটিশ কোথায় দিয়েছে এবং বিএ সাবজেক্টগুলির অ্যাডমিশনের নোটিশ কোথায় দিয়েছে। তো আমরা যখন ভিডিওটা তৈরি করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে 2 এবং 3 নম্বরে আমরা সেই পয়েন্টগুলি দেখতে পাচ্ছি। তো তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তখন এই পয়েন্ট দুটি 2 বা 3 নম্বরে নাও থাকতে পারে, কারণ ইউনিভার্সিটি যখনই কোনো নতুন নোটিশ আপডেট করে তখন পুরনো নোটিশগুলি আস্তে আস্তে নিচের দিকে নেমে চলে আসে। তাই তোমার প্রধান কাজ হচ্ছে তোমাকে এই অ্যাডমিশন পেজে এসে তোমাকে খুঁজে নিতে হবে যে কোথায় লিঙ্ক দুটি আছে। তো তুমি যদি আর্টস সাবজেক্টে আবেদন করতে চাও তাহলে তোমাকে অ্যাডমিশন টু 4 ইয়ার বিএ অনার্স কোর্স 2024-2025 এখানে ক্লিক করতে হবে। তুমি যদি সায়েন্স বিষয়গুলিতে আবেদন করতে চাও তাহলে তোমাকে অ্যাডমিশন টু 4 ইয়ার বিএসসি অনার্স কোর্সেস 2024-2025 এখানে ক্লিক করতে হবে। তো তুমি যে বিষয়ে আবেদন করবে, যে স্ট্রিমে আবেদন করবে সেখানে প্রথমে ক্লিক করতে হবে। তো এখানে ধরো আমি যে কোনো একটিতে ক্লিক করছি, এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের সামনে এরকম একটা ওপেন হবে ক্লিক হেয়ার ফর ডিটেলস, তারপর তোমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা যাদবপুর ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে। আর তোমরা যদি এই অ্যাডমিশন পোর্টালের লিঙ্কটা যদি ওই নোটিশ বোর্ড থেকে যদি খুঁজে না পাও তাহলে আমি এই লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা ডাইরেক্ট এই পেজে চলে আসবে। এই পেজে আসার পর তোমরা এখানে তোমরা আর্টস সাবজেক্টগুলিতে আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক পাবে, দেখো 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্সেস ইন আর্টস, যদি আর্টসে অ্যাপ্লাই করতে চাও তোমাকে এখানে ক্লিক করতে হবে। আর তুমি যদি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্স ইন সায়েন্সের বিষয়গুলিতে আবেদন করতে চাও তাহলে তোমাকে এখানে ক্লিক করতে হবে। তো তুমি যদি আর্টসে অ্যাপ্লাই করো তাহলে এখানে আর্টসে ক্লিক করবে। আর্টসে ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এই ইনস্ট্রাকশনগুলো তোমাকে ভালোভাবে পড়ে নিতে হবে এবং এখানে তোমরা আর্টস বিষয়গুলির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসিডিওর সমস্ত কিছু ইনফরমেশন এখানে পেয়ে যাবে। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে এখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং তোমাদের আর্টস বিষয়গুলির ইম্পর্টেন্ট ডেট কি কি আছে সেই ইম্পর্টেন্ট ডেটগুলি সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। এখানে ক্লিক করলে তোমরা এখান থেকে একটা পিডিএফ পাবে। তো তোমরা যদি আর্টস বিষয়গুলিতে যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে এখানে অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশন যে এখানে আছে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে আর্টস সাবজেক্টের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। দেখো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখো আমাদের সামনে এখানে আর্টস বিষয়ের অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে গেছে। আর তুমি যদি সায়েন্স বিষয়ের জন্য যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমাকে এখানে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্স ইন সায়েন্স এইখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাদের সামনে এইরকম সায়েন্সের যে অ্যাডমিশন পোর্টালটা আছে সেটা ওপেন হয়ে যাবে এবং এখানে তোমরা সায়েন্স বিষয়ের ভর্তির এলিজিবিলিটি, সিলেকশন প্রসেস, ইম্পর্টেন্ট ডেট এবং আরো অনেক কিছু গাইডলাইন পেয়ে যাবে এবং এখানে তোমরা পেয়ে যাবে ক্লিক হেয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন, এখানে তোমাকে ক্লিক করতে হবে। তো সায়েন্সদের জন্য ক্লিক হেয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন থাকবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একই রকম ভাবে আমাদের সায়েন্স বিষয়ে আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। এখন আমরা দেখবো যে এই অ্যাপ্লিকেশন ফর্মটাতে কি কি ফিল আপ করতে হবে। তো তোমাদের আর্টস গ্রুপের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে এবং সায়েন্স গ্রুপে ভর্তির যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই দুটো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পদ্ধতি একই, তবে এখানে শুধু কিছু অল্প একটু আলাদা আছে। তার জন্য আমরা এই দুটো অ্যাপ্লিকেশন ফর্মই সঙ্গেই দেখাবো, যেখানে আলাদা আছে সেটা আমরা একটু বলে দেবো। তো তোমাদের যে প্রথম যে ইনফরমেশন গুলি হচ্ছে সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন তোমাদের ফিল করতে হবে। তো তোমাদের আর্টস গ্রুপের বা সায়েন্স গ্রুপে যাতেই আবেদন করো না কেন তোমাদের এই যে পার্সোনাল ইনফরমেশন সেকশনটা আছে এই পার্সোনাল ইনফরমেশনটা দুটো সেকশনে অর্থাৎ আর্টস গ্রুপের সাবজেক্টদের জন্য এবং সায়েন্স গ্রুপের সাবজেক্টদের জন্য একই ফিল আপ করতে হবে, এখানে কোনো কিছু আলাদা নেই। তো এখানে তোমাদের কি কি ফিল আপ করতে হবে, তো এখানে তোমাকে প্রথমে তোমার নাম ফিল আপ করতে হবে। তো দেখো এখানে নামের ক্ষেত্রে ভালোভাবে দেখে ফিল আপ করবে। প্রথমে তোমার তোমার সার নেম চেঞ্জ অর্থাৎ তোমার প্রথমে টাইটেল দিতে হবে, তারপরে এখানে তোমার ফার্স্ট নেম দিতে হবে, তারপরে এখানে যদি তোমার মিডিল নেম থাকে তাহলে তোমাকে এখানে মিডিল নেম দিতে হবে। তো দেখো সচরাচর অন্যান্য ফর্মগুলিতে কি হয়, অন্যান্য ফর্মগুলিতে প্রথমে তোমার নাম থাকে তারপর তোমার টাইটেল দিতে হয়, কিন্তু এখানে দেখো প্রথমে তোমার টাইটেল দিতে হবে তারপরে নাম দিতে হবে। এটা ভালোভাবে করবে, নাহলে অনেকে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ভুল করে ফেলে। তারপরে হচ্ছে তোমার অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে অ্যাড্রেস তোমার কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস তোমাকে দিতে হবে, অর্থাৎ বর্তমানে তুমি কোথায় থাকছো সেই অ্যাড্রেসটা তোমাকে এখানে সমস্ত কিছু লিখতে হবে, কমা কমা করে লিখবে। তারপরে হচ্ছে তোমার এখানে কি দিতে হবে, ফোন বা কন্ট্যাক্ট নম্বর, তোমার ফোন নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে এখানে তোমার আধার নাম্বারটা এখানে ফিল করতে হবে। তারপরে এখানে তোমাদের হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমার স্থায়ী বাসিন্দা কোথায় সেটা তোমার এখানে লিখতে হবে। তোমার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা এবং এই অ্যাড্রেসটা যদি একই হয় তাহলে একই ফিল আপ করবে, আর যদি আলাদা আলাদা হয় তাহলে আলাদা আলাদা ফিল আপ করবে। তারপরে এখানে তোমার ফোন নম্বর যদি অন্য কোনো অল্টারনেটিভ ফোন নম্বর থাকে তাহলে এখানে ফিল আপ করবে, না থাকলে
ফাঁকা রাখবে। তারপরে তোমাকে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল না থার্ড জেন্ডার সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে তোমার ফাদার নেম অর্থাৎ তোমার বাবার নাম দিতে হবে, তোমার এখানে তোমার মায়ের নাম অর্থাৎ মাদার নেম দিতে হবে, তারপরে এখানে তোমার গার্জেন নেম দিতে হবে। তো তোমার যদি বাবা যদি তোমার গার্জেন হয় তাহলে এখানে তোমার বাবার নাম দেবে, তোমার মা যদি তোমার গার্জেন হয় তাহলে মায়ের নাম দেবে। যদি অন্য কেউ বাবা মা ছাড়া যদি অন্য কেউ তোমার গার্জেন হয় তাহলে তার নাম এখানে দেবে, এবং তোমার যে গার্জেন আছে তিনি তার গার্জেনের অ্যাড্রেসটা তোমার এখানে দিতে হবে। তারপরে হচ্ছে তোমার গার্জেনের ফোন নাম্বার তোমাকে এখানে ফিল করতে হবে। তারপরে হচ্ছে তোমার রিলেশন উইথ দা গার্জেন, তো তোমার এই যে গার্জেন আছে গার্জেনের সঙ্গে তোমার সম্পর্ক কি সেটা এখানে লিখতে হবে। যদি তুমি বাবাকে গার্জেন হিসাবে অ্যাড করো তাহলে এখানে তোমাকে লিখতে হবে ফাদার, যদি তোমার মাকে গার্জেন হিসাবে অ্যাড করো তাহলে এখানে তোমাকে লিখতে হবে মাদার, যদি তোমার বড় ভাইকে যদি গার্জেন হিসাবে রাখো তাহলে এখানে তোমাকে এল্ডার ব্রাদার। এইরকম ভাবে তোমাকে দিতে হবে, তুমি যাকে গার্জেন করবে তার সঙ্গে তোমার সম্পর্ক কি সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে অকুপেশন অফ দ্য ফাদার মাদার বা গার্জেন, তো তোমার বাবা মা বা গার্জেনের তোমার পেশা কি কি কাজ করে সেখান থেকে দিতে হবে। লিস্ট থেকে তুমি পেয়ে যাবে গভর্নমেন্ট, প্রাইভেট, বিজনেস, সেলফ এমপ্লয়েড এবং আদার। যদি এগুলোর মধ্যে কোনো কিছু না হয় তাহলে আদারে ক্লিক করবে এবং যেটা হবে তোমাকে এখানে লিখতে হবে, আর যদি এগুলির মধ্যে হয় তাহলে এগুলি তুমি শুধু সিলেক্ট করে রেখে দেবে। তারপরে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তো তোমাদের বাৎসরিক ইনকাম কত সেইটা তোমাকে লিখতে হবে, অর্থাৎ বছরে এক বছরের ইনকাম কত সেটা তোমাকে এখানে দিতে হবে। তারপরে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্মের তারিখ কি আছে সেটা তোমাকে এখান থেকে দিতে হবে। এখানে ক্যালেন্ডার পেয়ে যাবে, প্রথমে এখানে সাল সিলেক্ট করবে, সাল সিলেক্ট করার পর এখানে মাস সিলেক্ট করবে, মাস সিলেক্ট করার পর এখানে তোমাদের সেই মাসটার যে ডেট করবে দেখো এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখানে তোমার মাদার টাং অর্থাৎ তোমার মাতৃভাষা কি সেটা এখানে লিখবে। তারপর তোমার ন্যাশনালিটি এখানে দিতে হবে, তারপর তোমার প্লেস অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম কোথায় হয়েছিল সেই জন্মগ্রহণের স্থানটা দিতে হবে, এবং ডিস্ট্রিক্ট কোথায় সেই ডিস্ট্রিক্টটা তোমাকে এখানে দিতে হবে। তারপর তোমার স্টেট তোমার রাজ্যের নাম কি ছিল সেটা দিতে হবে, তোমার ক্যাটাগরি কি ছিল মানে জেনারেল না এসসি এসটি ওবিসি ওবিসিবি কোন ক্যাটাগরির সেটা তোমার এখানে দিতে হবে, এবং এখানে তোমরা স্পোর্ট ক্যাটাগরির অপশনও পেয়ে যাচ্ছ। তো স্পোর্ট কোটায় যদি আবেদন করতে চাও তাহলে তোমরা স্পোর্ট এখানে সিলেক্ট করবে। তারপরে হচ্ছে তোমাদের এখানে ইমেল আইডি, তো তোমাদের এখানে ইমেল আইডি তোমার এখানে দিতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে মাইনরিটি, তো তুমি কি মাইনরিটি না মাইনরিটি নয়, যদি তুমি মাইনরিটি গ্রুপের অন্তর্ভুক্ত হও তাহলে ইয়েস করবে, আর যদি না হও তাহলে এখানে নো করবে। তারপরে হচ্ছে তোমাকে এখানে রোল নাম্বার দিতে হবে 12 ক্লাসে অর্থাৎ এইচএস বা এইচএস এর সমতুল্য পরীক্ষার যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা তোমার এখানে পুট করতে হবে। তারপরে এখানে তোমার ফিজিক্যাল ডিসেবিলিটি, তো তুমি কি হ্যান্ডিক্যাপ না হ্যান্ডিক্যাপ নাও সেটা তোমার এখানে জিজ্ঞেস করেছি। যদি তুমি হ্যান্ডিক্যাপ হও তাহলে তুমি এখানে ইয়েস করবে, এবং ইয়েস করলে কোন টাইপের হ্যান্ডিক্যাপ সেটা তোমার এখানে লিখতে হবে, আর তুমি যদি হ্যান্ডিক্যাপ না হও তাহলে এখানে নো করবে। তারপরে এখানে তোমাকে জিজ্ঞেস করেছে যে ডু ইউ হ্যাভ স্মার্টফোন অর কি ইন্টারনেট ফ্যাসিলিটি, এখানে তোমাকে জিজ্ঞেস করেছে তোমার কি কোনো স্মার্টফোন আছে এবং স্মার্টফোনে তোমার নেট ব্যবস্থা আছে, যদি থাকে তাহলে ইয়েস করবে, না থাকলে নো করবে। তো ফর্মের এই যে পার্সোনাল ইনফরমেশন গুলি আছে এই পার্সোনাল ইনফরমেশন গুলি সায়েন্স গ্রুপের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপে এবং আর্টস গ্রুপের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ আছে দুটোতেই তোমাদের একই ফিল আপ করতে হবে, সমস্ত কিছু একই ফিল আপ করতে হবে। কেবলমাত্র এখানে শুধু একটি কলম এক্সট্রা আছে, সেটা আছে যে ওয়ান্ট টু অ্যাপ্লাই আন্ডার দ্য স্পোর্ট ক্যাটাগরি, অর্থাৎ আর্টস গ্রুপে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে যে পার্সোনাল ইনফরমেশন তোমরা একটা এক্সট্রা অপশন পাবে, সেটা হচ্ছে তুমি কি স্পোর্ট কোটায় অ্যাপ্লাই করতে চাও সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। যদি তুমি স্পোর্ট কোটায় অ্যাপ্লাই করতে না চাও তাহলে নো করবে, আর তুমি যদি স্পোর্ট কোটার সুবিধা নিতে চাও তাহলে তুমি একে ইয়েস করবে। তুমি যদি ইয়েস করো তাহলে স্পোর্ট কোটার অপশনটা ওপেন হয়ে যাবে এবং তোমাকে এখানে স্পোর্ট কোটার ইনফরমেশন গুলি দিতে হবে, অর্থাৎ তুমি কোন কোন সালে খেলা করেছো সেই সালটা দিতে হবে, কি কি গেম খেলো খেলাধুলা করো সেই খেলাটা লিখতে হবে, এবং কোন কমিটির হয়ে খেলো বা কোন কমিটিতে অংশগ্রহণ করেছো সেগুলি তোমাকে কমা 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 দিয়ে লিখতে সমস্ত কিছু হবে। তারপরে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন গুলি পুট করতে হবে, অর্থাৎ ক্লাস 10 এবং ক্লাস 12 এর যে সমস্ত ইনফরমেশন গুলি আছে সেগুলো আমাদের পুট করতে হবে। তো এই যে আর্টস গ্রুপের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা এবং সায়েন্স গ্রুপের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা আছে তাদের ফর্ম ফিল আপের যে মূল পার্থক্য মূল যে ডিফারেন্স সেটা হচ্ছে এই মার্কস পুটের জায়গায় মূল পার্থক্য। এখানে আর্টস গ্রুপের বিষয়গুলিতে একরকম ভাবে মার্কস পুট করতে হবে, আর যারা সায়েন্স গ্রুপে অ্যাপ্লাই করবে তাদের জন্য আলাদাভাবে মার্কস পুট করতে হবে। তো আমরা দুটো ক্ষেত্রেই দেখবো যে আর্টস এর কিভাবে মার্কস গুলো পুট করতে হবে, তারপর আমরা দেখবো যে সায়েন্স এর কিভাবে মার্কস গুলো পুট করতে হবে। তো প্রথমে আমরা দেখে নিই যে আর্টস বিষয়গুলির জন্য কিভাবে মার্কস পুট করতে হবে। তো আর্টস বিষয়গুলিতে আবেদন করতে চাইলে প্রথমে তোমাকে 10 ক্লাসের মার্কস পুট করতে হবে। এখানে তোমাকে 10 ক্লাসের প্রথমে তোমাকে ইংলিশ সাবজেক্টের মার্কস পুট করতে হবে, অর্থাৎ ইংলিশ সাবজেক্টে তুমি 100তে কত পেয়েছো 10-এ সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর হচ্ছে তোমাকে দ্বিতীয় কলমে বাংলা সাবজেক্টে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে তুমি কত পেয়েছিলে 100-এর মধ্যে সেটা তোমাকে এখানে লিখতে হবে, অর্থাৎ বাংলা বা ধরো হিন্দি সংস্কৃত বা আরো সাঁওতালি যত যা ভাষা যদি থাকে তাহলে তোমাকে এখানে লিখতে হবে। যদি তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না থাকে তাহলে তুমি এখানে কি করবে 0 করে দেবে, তাহলেই তোমার হয়ে যাবে। তারপরে তোমাকে এখানে 3 নম্বরে লিখতে হবে হিস্টোরি সাবজেক্ট বা সোশ্যাল সায়েন্স সাবজেক্টে তুমি কত মার্কস পেয়েছিলে 10 ক্লাসে সেটা তোমাকে এখানে পুট করতে হবে। আর এখানে মার্কস পুট করার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে কেবলমাত্র মার্কসই তোমাদের পুট করতে হবে, এখানে তোমাদের কোনো রকমের গ্রেড পুট করা যাবে না। যদি কোনো স্টুডেন্টদের মার্কশিটে গ্রেড হিসাবে দেওয়া থাকে তাহলে প্রথমে তোমাকে সেই মার্কশিটের গ্রেডকে মার্কসে কনভার্ট করবে, মার্কসে কনভার্ট করার পর তবে সেই মার্কসগুলো পুট করবে। তো তুমি কিভাবে জানবে যে কোন গ্রেডের মার্কস কত হবে? তো তোমাদের যে মার্কশিট আছে তোমরা যে বোর্ড থেকে পাস করবে 10টা সেই বোর্ডের একটি নির্দিষ্ট রুল থাকে, ফর্মুলা থাকে, সেই ফর্মুলাটা তোমাকে জানতে হবে এবং সেই ফর্মুলা ইউজ করে তোমাকে সেই গ্রেড থেকে মার্কসে কনভার্ট করে তবেই তোমাকে এখানে মার্কস পুট করতে হবে, এখানে গ্রেড ইউজ করা যাবে না।
তারপরে তোমাকে 10 ক্লাসের কোন স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের নাম দিতে হবে, কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নামটা তোমাকে এখানে লিখতে হবে। দেখো বলা হচ্ছে ফুল নেম অফ দ্য বোর্ড, অর্থাৎ এখানে শর্ট ফর্ম লেখা যাবে না, ফুল ফর্মটা তুমি এখানে লিখবে ক্লাস 10 এর। তারপর হচ্ছে কম্বিনেশন অফ সাবজেক্ট, অর্থাৎ তোমার 10 এ কি কি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলি তোমাকে সমস্ত কিছুই কমা কমা করে লিখতে হবে এখানে, সমস্ত সাবজেক্ট। তারপর হচ্ছে মার্কস অবটেন ইন বেস্ট 4 সাবজেক্ট, তো তুমি 10 এ যতগুলি সাবজেক্ট পড়ছিলে সেই সাবজেক্টগুলির মধ্যে যে 4টি সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি মার্কস পেয়েছো সেই 4টি সাবজেক্টের মার্কসকে তোমাকে যোগ করে এখানে পুট করতে হবে, এবং সেই 4টি সাবজেক্টের পার্সেন্টেজ কত হচ্ছে, অর্থাৎ 400-র মধ্যে তোমার কত পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজটা তোমাকে এইখানে এই ঘরে লিখতে হবে। তারপরে তোমাকে এখানে ডিভিশন, ক্লাস বা গ্রেড, এই ডিভিশন, ক্লাস বা গ্রেড কত হচ্ছে সেটা তোমার এখানে লিখতে হবে। তো ডিভিশন বা ক্লাস এগুলো কি, এগুলো হচ্ছে যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এগুলো হচ্ছে ক্লাস বা ডিভিশন। এবং গ্রেড কি হচ্ছে, গ্রেড হচ্ছে তোমাদের মার্কশিটে অনেক সময় দেখা থাকবে যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এগুলো হচ্ছে গ্রেড সিস্টেম। তো তুমি কিভাবে জানবে যে তোমার কত গ্রেড হলো? তো তোমরা যে বোর্ড থেকে পাস করবে, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করো তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আলাদা রুল আছে। তো তোমরা যদি আইসিএসসি বা সিবিএসসি বোর্ড থেকে পাস করো তো তোমাদের ডিভিশন বা ক্লাস বা গ্রেডের ডিভিশন আলাদা আলাদা আছে। তো তোমরা কিভাবে জানবে? তো তোমাদের প্রথম কাজ হচ্ছে যে গুগলে গিয়ে সার্চ করবে, যদি পশ্চিমবঙ্গ বোর্ডের হও তাহলে সার্চ করবে WBBSC 10 বোর্ড, তোমাদের পার্সেন্টেজ, ডিভিশন বা ক্লাস এরকম ভাবে সার্চ করে তোমাদের দেখিয়ে দেবে যে কত থেকে কত পার্সেন্টেজকে কোন ডিভিশন হয় বা কোন গ্রেড হয়। আবার তুমি যদি অন্য বোর্ডের হও, আইসিএসসি বা সিবিএসসি হয়, তো একই রকম ভাবে সার্চ করবে আইসিএসসি বোর্ড তোমার 10 পার্সেন্টেজ, ডিভিশন বা ক্লাস, এইভাবে সার্চ করলে তোমার এখানে গ্রেড বা পার্সেন্টেজ দেখিয়ে দেবে, এবং এখানে তুমি যে পার্সেন্টেজটা হচ্ছে সেই পার্সেন্টেজ হিসাবে তোমাকে এখানে গ্রেড বা ডিভিশন লিখতে হবে। সাধারণত যে সমস্ত 60% যেগুলি বেশি হয় সেগুলি সাধারণত ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ডিভিশন ধরা হয়। তো তোমার সাধারণত সকল স্টুডেন্টেরই 60%-এর উপরে হবে, তাই তোমরা এখানে ফার্স্ট ক্লাস লিখতে পারো। তারপর হচ্ছে তোমার ইয়ার অফ পাসিং, ইয়ার অফ পাসিং তুমি এখানে কি করবে, কত সালে তুমি মাধ্যমিকটা পাস করেছো সেখান থেকে তোমার এখানে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে এখানে তোমাকে ক্লাস 12 এর মার্কস পুট করতে হবে। তো ক্লাস 12 এর ইনফরমেশনে প্রথমে কি পুট করতে হবে, প্রথমে তোমাকে পুট করতে হবে যে ক্লাস 12 কত সালে পাস করেছো সেটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমাকে হচ্ছে এক্সাম নেম, এক্সামের নেমটা এখানে তোমাকে সিলেক্ট করতে হবে, হায়ার সেকেন্ডারি না আইসিএসসি ক্লাস 12, সিবিএসসি ক্লাস না আদার, যেটা হবে সেটা এখানে সিলেক্ট করবে। এবং বোর্ড বা ইউনিভার্সিটি, অর্থাৎ 12 তুমি কোন বোর্ড থেকে পাস করেছো এখানে অপশন পেয়ে যাচ্ছ, এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে তোমার 12 এর রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে এখানে লিখতে হবে, 12 ক্লাসে যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেখানে লিখতে হবে। তারপর এখানে হচ্ছে তোমার 12 এর রোল নাম্বার লিখতে হবে। তো তোমাদের এখানে অনেকের প্রবলেম হচ্ছে যে কোনো কোনো স্টুডেন্টের রোল এবং নাম্বার আলাদা আলাদা ভাবে ডিভাইড করা আছে, তো তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না, তারা রোলের জায়গায় রোল লিখবে এবং নাম্বারের জায়গায় নাম্বার লিখবে। কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটদের রোল এবং নাম্বারের মধ্যে কোনো ডিভিশন নেই তারা কিভাবে করবে, তারা কেবলমাত্র এই যে রোলের ঘর আছে সেই রোলের ঘরে তাদের রোল নাম্বারটা ফুল ফিল আপ করে দেবে, আর নাম্বার যেহেতু নেই তাদেরকে এখানে ফাঁকা রেখে দিতে হবে, এখানে কোনো কিছু ফিল করার প্রয়োজন নেই। তারপরে হচ্ছে তোমাকে 12 এর এবার সাবজেক্ট গুলির মার্কস পুট করতে হবে। এখানে কি ফিল আপ করতে হবে, দেখো প্রথম যে ঘরটা আছে সেই প্রথম ঘর তোমাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। দেখো তুমি এখানে মাউস কার্সার নিয়ে যাও, তো এখানে দেখাচ্ছে যে চুজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা কোর ল্যাঙ্গুয়েজ অনলি। তো এখানে তোমার যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল 12 এ সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তো তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল, তুমি তোমার মার্কশিট ওপেন করবে, সেখানে তুমি বুঝতে পারবে কোনটা তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল, ইংলিশ ছিল না বাংলা ছিল না হিন্দি ছিল না উর্দু ছিল না সংস্কৃত ছিল, যেটা হবে তুমি সেখান থেকে এখান থেকে পেয়ে যাবে, এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তারপর তোমার এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজে থিওরি পেপারে কত মার্কস পেয়েছো সেই মার্কসটা তোমাকে এখানে লিখতে হবে, অর্থাৎ পরীক্ষা দিয়ে তুমি কত পেয়েছো সেই মার্কসটা তোমার এখানে লিখতে হবে। তারপর হচ্ছে তোমার এখানে প্র্যাকটিক্যাল মার্ক, যদি তোমার এই সাবজেক্টে কোনো প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট পরীক্ষা হয়ে থাকে তাহলে সেই প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট পরীক্ষায় তুমি কত মার্কস পেয়েছো সেটা এখানে লিখবে, এবং এই দুটি টোটাল করে তোমার এখানে কত হচ্ছে তোমাকে এখানে লিখতে হবে। টোটাল অবটেন মার্ক, অর্থাৎ লিখিত পরীক্ষা, থিওরি পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় কত হচ্ছে সেটা লিখবে। আর যদি তোমাদের প্র্যাকটিক্যাল বা থিওরি পরীক্ষা না হয়ে থাকে তাহলে এখানে সিম্পলি 0 পুট করে দেবে। তারপর তোমাকে এই যে দ্বিতীয় ঘর আছে এই দ্বিতীয় ঘরে তোমাকে কি লিখতে হবে, দেখো এখানে বলা হচ্ছে চুজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইফ। তো এই দ্বিতীয় ঘরে তোমাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। তো তুমি তোমার সেটাও তুমি জানতে পারবে তোমার মার্কশিটে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ছিল, সেই ল্যাঙ্গুয়েজটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। সাধারণত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশটাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেশিরভাগ থাকে, তো তোমাদের যেটা হবে সেটা এখান থেকে চুজ করবে। আর যদি কোনো কিছু না থাকে তাহলে এই ঘরটা ফাঁকা রেখে দেবে, এগুলিতে 0 0 পুট করে দেবে। ঠিক আছে, তারপরে যে ফর্মগুলি আছে সেগুলিতে তোমাকে এবার তোমার যে সমস্ত সাবজেক্ট গুলি ছিল এক এক করে সেই সমস্ত সাবজেক্ট গুলি চুজ করতে হবে। 1 2 3 4 5 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্ট চুজ করতে হবে, এবং সেই সাবজেক্টগুলিতে তুমি কত করে মার্কস পেয়েছিলে সেই মার্কসটা এখানে লিখলে। প্র্যাকটিক্যাল যদি থাকে তাহলে তার মার্কস লিখবে, না থাকলে এখানে 0 লিখবে, এবং টোটাল কত মার্কস হচ্ছে থিওরি এবং প্র্যাকটিক্যাল মিলে সেটা এখানে তোমাকে লিখতে হবে। একই রকম ভাবে সমস্ত বিষয়গুলিতে লিখতে হবে। আর এখানে দেখো তোমাদের 7টা অপশন আছে, তো এখানে বলা হয়েছে যদি কোনো স্টুডেন্টের যদি 7টা সাবজেক্ট না থাকে তাহলে তারা কি করবে, এই 7 নম্বর ঘরটা, তো এই 7 নম্বর ঘরে যদি তোমাদের এই 7 নম্বর যদি কোনো পেপার না থাকে তাহলে সবে 0 0 পুট করে দেবে। আর যদি 7 নম্বর সাবজেক্টটা থেকে থাকে তাহলে যে সাবজেক্ট ছিল সেটা তুমি সিলেক্ট করবে, তারপর তার কত মার্কস পেয়েছো সেটা তুমি এখানে পুট করবে। এগুলি পুট করার পর তোমাকে এই যে দুটো টিক আছে এই দুটোতে টিক করে চুজ
চুজ অনার্স সাবজেক্ট এখানে ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে হবে। তো এই ছিল তোমাদের আর্টস গ্রুপের যে মার্কস পুটের জায়গা 10 এবং 12 সেটা ছিল। এবার আমরা দেখে নেবো যে সায়েন্স গ্রুপের ক্ষেত্রে কিভাবে তোমাদের মার্কস পুট করতে হবে। সায়েন্স গ্রুপের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। তো চলো আমরা সেই সায়েন্স গ্রুপের অ্যাপ্লিকেশন ফর্মটা এবার খুলে নিই। তো আমরা সায়েন্স গ্রুপের অ্যাপ্লিকেশন ফর্মটাকে খুলে নিয়েছি। তো সায়েন্স গ্রুপের অ্যাপ্লিকেশন ফর্মে প্রথমে তোমাকে ক্লাস 10 এর মার্কস গুলো পুট করতে হবে। তো ক্লাস 10 এ তোমাকে কি কি মার্কস পুট করতে হবে? তো প্রথম হচ্ছে তোমাকে ম্যাথামেটিক্স সাবজেক্টের মার্কস পুট করতে হবে। তারা এখানে নির্দিষ্ট করেই দিয়েছে তোমাকে সেই ম্যাথামেটিক্স সাবজেক্টের মার্কস পুট করতে হবে। তারপরে দ্বিতীয়ত তোমাকে ফিজিক্যাল সায়েন্সের মার্কস পুট করতে হবে। তুমি যদি WBBSC বোর্ডের স্টুডেন্ট হও তাহলে তোমাকে ফিজিক্যাল সায়েন্সের মার্কসটা এখানে পুট করবে। আর তুমি যদি অন্য বোর্ডের যদি স্টুডেন্ট হও, ICSE CBSE বা অন্য যে কোনো বোর্ডের স্টুডেন্ট হলে তোমার যে সায়েন্স সাবজেক্টটা ছিল সেই সায়েন্স সাবজেক্টের মার্কসটা এখানে পুট করবে। তারপরে তৃতীয়তে হচ্ছে তোমাকে লাইফ সায়েন্সের মার্কসটা এখানে পুট করতে হবে যদি তুমি WBBSC বোর্ডের স্টুডেন্ট হও তবে। আর তুমি যদি অন্য কোনো বোর্ডের স্টুডেন্ট হও তাহলে তোমার আরেকটি যে সায়েন্স সাবজেক্টটা থাকবে সেই সায়েন্স সাবজেক্টের মার্কসটা তোমার এখানে পুট করতে হবে। তারপরে হচ্ছে তোমাকে চতুর্থত হচ্ছে জিওগ্রাফি সাবজেক্টের মার্কসটা তোমার এখানে পুট করতে হবে। তুমি যদি WBBSC বোর্ডের স্টুডেন্ট হও তবে জিওগ্রাফির মার্ক। আর তুমি যদি অন্য বোর্ডের স্টুডেন্ট হও আদার বোর্ডের তাহলে তোমাকে এখানে সোশ্যাল সায়েন্স সাবজেক্টের মার্কগুলি পুট করতে হবে। তারপর হচ্ছে তোমাকে ক্লাস 12 এর ইনফরমেশন মার্কস পুট করতে হবে। তো ক্লাস 12 এখানে কি কি পুট করতে হবে? তো ক্লাস 12 এখানে প্রথম সাবজেক্ট যে ম্যাথামেটিক্স, সবাইকে ম্যাথামেটিক্স সাবজেক্টে এখানে ফুল মার্কস কত পেয়েছো 100 এর মধ্যে সেটা পুট করতে হবে। তারপরে এখানে তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে। এই সাবজেক্টগুলোর মধ্যে যে সাবজেক্টগুলি পড়েছো সেই সাবজেক্টগুলি এখানে একটা করে সিলেক্ট করতে হবে এবং তত যত মার্কস পেয়েছো এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে তোমাকে আরেকটি পাবে, এখান থেকেও তোমাকে সেই সাবজেক্টগুলি চুজ করতে হবে এবং তারপরে এখানে সেই মার্কসটাকে তোমাকে পুট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমার 1, 2 এবং 3 সাবজেক্টে কত গড় হচ্ছে সেটা তোমাকে এখানে দেখিয়ে দেবে। যদি এখানে তোমার না দেখায় তাহলে তুমি এখানে সেটা ক্যালকুলেশন করে পুট করে দেবে। তারপরে তোমাকে 10 এবং 12 এর আরো কিছু ইনফরমেশন পুট করতে হবে। তো সেগুলি কি কি? তো প্রথমে তোমাকে 10 ক্লাসের ইনফরমেশন দিতে হবে। তো 10 ক্লাস তুমি কোন স্কুল থেকে পড়েছো 10 তার নাম, স্কুলের নাম দিতে হবে। কোন বোর্ড থেকে পড়েছো 10 তার ফুল নেম দিতে হবে, বোর্ডের ফুল নেম সেটা দিতে হবে। পশ্চিমবঙ্গ বোর্ড হলে পশ্চিমবঙ্গের বোর্ডটার নাম দিবে, অন্য বোর্ড হলে অন্য বোর্ড দিবে। তারপরে যে কম্বিনেশন অফ সাবজেক্ট অর্থাৎ 10 এ তোমার কি কি সাবজেক্ট ছিল সেগুলি তুমি এখানে কমা কমা করে সমস্ত সাবজেক্টের নাম লিখবে। তারপরে যে মার্কস অফ 10 বেস্ট অফ 4, তো বেস্ট অফ 4 সাবজেক্টে তুমি কত মার্কস পেয়েছো 10 এ পরীক্ষা দিয়ে সেই মার্কসটা তোমার এখানে লিখতে হবে। অর্থাৎ তোমার যতগুলি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলোর মধ্যে যে 4টি সাবজেক্টে তুমি ম্যাক্সিমাম নাম্বার পেয়েছো তাদের যোগ করে এখানে পুট করতে হবে। তারপরে যে পার্সেন্টেজ বেস্ট অফ 4 সাবজেক্ট, তো এখানে যে 4টি সাবজেক্টে মার্কস পুট করেছো সেই মার্কসটা আউট অফ 400 কত পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজটা তোমাকে এখানে পুট করতে হবে। এবং তোমাকে বলেছে ইয়ার অফ পাসিং, তুমি 10 কত সালে পাস করেছো সেই 10 এর পাসিং ইয়ারটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে তোমাকে ক্লাস 12 অর্থাৎ হায়ার সেকেন্ডারি ইনফরমেশন দিতে হবে। তো তুমি ক্লাস 12 কোন স্কুল থেকে পড়াশোনা করেছো সেই স্কুলের নাম দিতে হবে। তারপরে তোমার ক্লাস 12 এর বোর্ডের নাম কি ছিল সেটা এখানে দিতে হবে। যদি পশ্চিমবঙ্গ বোর্ড হয় তাহলে এটাই সিলেক্ট থাকবে, যদি অন্য বোর্ড হয় তাহলে তুমি এখানে আদার সিলেক্ট করবে এবং যেটা হবে সেই নামটা তোমাকে এখানে ফুল ফর্মে লিখতে হবে। তারপরে হচ্ছে কম্বিনেশন অফ সাবজেক্ট, তো কি কি সাবজেক্ট ছিল 12 এ সেগুলো এখানে কমা কমা করে সমস্ত সাবজেক্টের নাম লিখবে। তারপরে হচ্ছে মার্কস অফ 10 বেস্ট 4, তো 12 এ যতগুলো সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলোর মধ্যে যে 4টি সাবজেক্টে তুমি বেস্ট নাম্বার পেয়েছো, ম্যাক্সিমাম নাম্বার পেয়েছো তাদের 4টি সাবজেক্টের মার্কস যোগ করে পুট করতে হবে এবং সেই 4টি সাবজেক্টের পার্সেন্টেজ কত হচ্ছে আউট অফ 400, 400 মধ্যে কত পার্সেন্টেজ হচ্ছে সেটা এখানে পুট করতে হবে এবং কত সালে তুমি 12 পাস করেছো সেই পাসিং ইয়ারটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের সায়েন্স সাবজেক্টের জন্য আরো একটি এক্সট্রা কলম অ্যাড আছে যেটা তোমাদের আর্টস গ্রুপের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় ফিল আপ করতে হয় না। সেটা কি? সেখানে তোমাকে আদার ইনফরমেশন কিছু পুট করতে হবে। তো এখানে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি কোনো আন্ডার গ্রাজুয়েট কোর্সে অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি আছো, এটা তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে। যদি তুমি কোর্স করো তাহলে ইয়েস করবে, আর যদি তুমি কোনো কোর্স না করো তাহলে এখানে নো করবে। নো করলে তোমাকে এই যে অপশনগুলি আছে এগুলি আর কোনো ফিল আপ করার দরকার নেই। আর তুমি যদি এটা ইয়েস করো তাহলে তোমাকে এখানে এই কলমগুলি ফিল আপ করতে হবে। এখানে কি কি ফিল আপ করতে হবে? যদি ইয়েস করো তাহলে ইয়েস করলে তুমি কোন কলেজ বা ইনস্টিটিউট থেকে তুমি পড়ছো তার নাম এবং অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে হচ্ছে কোন ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত সেই কলেজটি তার নামটা দিতে হবে। তারপরে হচ্ছে তোমাকে নেম অফ দ্য কোর্স উইথ ক্লাস এবং ইয়ার, এবং তুমি যে কোর্সে পড়ছো সেই কোর্সটার নাম কি, ধরো ফিজিক্স না কেমিস্ট্রি না ম্যাথামেটিক্স, কোন সাবজেক্টে পড়ছো এবং কোন ইয়ারে পড়ছো, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সেটা লিখতে হবে। তারপরে হচ্ছে তোমাকে জিজ্ঞেস করছে তুমি কি পাস করে গেছো না পাস করবে, সেটা এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এবং তারপর এখানে বলা হয়েছে যে কখন পাস করবে। যদি তুমি এখানে পাস করো তাহলে এখানে কখন পাস করবে, হোয়েন এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড, তোমার এই কোর্সটা কখন কমপ্লিট হতে পারে একটি আনুমানিক ডেট তোমাকে এখানে দিতে হবে। যারা ইয়েস করবে তাদের জন্য, যারা নো করবে তাদেরকে এটা আর ফিল আপ করতে হবে না। তো এগুলো সমস্ত কিছু ফিল আপ করার পর আর্টসের জন্য আর্টসের আমি সব বলে দিলাম এবং সায়েন্সের জন্য সায়েন্সের বলে দিলাম। এগুলো সমস্ত কিছু ফিল আপ করার পর তোমাকে এই যে চেক বক্স গুলো আছে এগুলো টিক করে তোমাকে সাবমিটে ক্লিক করতে হবে। তো এখন আমি আমার সমস্ত ইনফরমেশন গুলি তাড়াতাড়ি ফিল করে নিচ্ছি, তারপরে আমরা পরবর্তী স্টেপে যাব। তো সমস্ত কিছু ফিল আপ করার পর তোমাদের এখানে দুটো চেক বক্স থাকবে, সেই চেক বক্স দুটোতে টিক করতে হবে। এবং তুমি যদি সায়েন্সের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করো তাহলে তুমি এখানে সাবমিট বাটন পাবে, এখানে তোমাকে ক্লিক করতে হবে। আর তুমি যদি আর্টসের সাবজেক্ট গুলিতে অ্যাপ্লাই করো তাহলে তুমি এখানে একটা অপশন পাবে চুজ অনার্স সাবজেক্ট, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে এখন আমি ক্লিক করে নিচ্ছি। এখানে যদি তুমি ক্লিক করো তো তোমার এখানে একটি কনফার্মেশন চাইছে এবং সেই কনফার্মেশনে তোমাকে ওকে করতে হবে এবং তারপরে আবার কনফার্মেশন চাইছে, সেই কনফার্মেশনে তোমাকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে যদি তুমি ক্লিক করো তো তোমার এখানে অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশন সাকসেসফুলি ভাবে তোমার সেভ হয়ে গেছে। এখন তোমাকে কি করতে হবে, এই যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা তোমাকে দিয়েছি, এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা তোমাকে ভালোভাবে রেখে দিতে হবে। তুমি যদি এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা যদি ভুলে যাও, তাহলে তুমি আর পরবর্তী স্টেপে যেতে পারবে না এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে না বা ভর্তি সম্পর্কিত পরবর্তী কাজও করতে পারবে না। তাই তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে, যে আইডি নাম্বার আছে সেই ইউজার আইডিটাকে ভালোভাবে সেভ করে নিজের কাছে রেখে দিতে হবে। এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা নিয়ে নেওয়ার পর তোমাকে এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। তো ওকেতে ক্লিক করার পর তোমরা পরবর্তী পেজে চলে আসবে এবং এই পেজে এসে তোমাদের চুজ ইয়োর সাবজেক্ট, অর্থাৎ তোমাদের সাবজেক্ট চুজ করতে হবে। অর্থাৎ তুমি কোন কোন অনার্স সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো তুমি যদি ওকেতে ক্লিক করার পর যদি তুমি এই পেজে না আসো, তাহলে তোমাকে তোমার যে ইউজার আইডি একটু আগে পেলে রেজিস্ট্রেশন করার সময়, সেই ইউজার আইডি দিয়ে লগ করে নিতে হবে। তো কিভাবে লগ করবে, তো দেখো, তোমরা যদি আর্টস গ্রুপের স্টুডেন্ট হও তাহলে তোমরা এই যে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্স ইন আর্টস এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এদিকে বাঁ সাইডে একটা অপশন পাবে স্টুডেন্ট লগ এখানে তোমার ইউজার আইডিটা দিবে এবং লগ করবে। লগ করলে তুমি সেই পেজে এন্ট্রি করে যাবে। আর তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তুমি এখানে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্স ইন সায়েন্স এখানে ক্লিক করবে। এখানে যদি তুমি ক্লিক করো তো তুমি সায়েন্সের পেজে আসবে এবং এখানে তুমি অপশন পাবে লগ এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যে ইউজার আইডি বা অ্যাপ্লিকেশন নাম্বার ছিল সেটা তুমি এখানে পুট করবে। পুট করে লগ করলেই তুমি এই পেজে চলে আসবে এবং এই পেজে এসে তুমি উপরে দেখবে কতগুলি অপশন তুমি এখানে দেখতে পাবে। একটি পাবে হোম অপশন পাবে, একটি পাবে অ্যাপ্লিকেশন, একটি পাবে অনলাইন পেমেন্ট এন্ড অ্যাডমিট কার্ড তুমি অপশন পাবে। তো তুমি এখন কোন পেজে আছো, তুমি এখন হোম পেজে আছো। লগ করলে তুমি হোম পেজে চলে এসেছো, তুমি যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছো সেটা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। তুমি যদি এটাকে প্রিন্ট আউট করতে চাও তো এখান থেকে প্রিন্ট আউট করে রেখে দিতে পারো। তারপরে তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে। তো সাবজেক্ট চুজ করার জন্য যে এই যে অ্যাপ্লিকেশন আছে এখানে ক্লিক করতে হবে। তুমি যদি অ্যাপ্লিকেশনে ক্লিক করো তাহলে তুমি সেই সাবজেক্ট চুজের পেজে চলে আসবে, অর্থাৎ যেখান থেকে তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে তুমি কোন কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। তো এখান থেকে প্রথমে তোমাকে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি কোন কোর্সে অ্যাপ্লাই করতে চাইছো এখানে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। আর্টসেরও কিন্তু তোমাকে একইভাবে সাবজেক্ট চুজ করতে হবে। তারপরে তোমাকে মাইনর সাবজেক্ট অপশনাল পেপারগুলি চুজ করতে হবে। পাসপোর্ট হিসাবে তুমি কোন কোন সাবজেক্টগুলি রাখতে চাও, যেটা অনার্স নেবে তার সঙ্গে সঙ্গে এখানে তুমি যে সাবজেক্টটাকে অনার্স সাবজেক্ট হিসাবে সিলেক্ট করবে, এখানে অপশনাল 1 এবং অপশনাল 2 তে কিন্তু সেটাকে অনার্স সাবজেক্টটাকে কিন্তু আর সিলেক্ট করতে পারবে না, অন্য সাবজেক্টগুলো এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তোমার এখানে অ্যাপ্লাই ক্লিক করবে। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাকে এখানে বলা আছে তোমার সাবজেক্টটা সাকসেসফুল ভাবে অ্যাড হয়ে গেছে, তোমাকে এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে যদি তুমি ক্লিক করো তুমি সঙ্গে সঙ্গে তুমি একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাকে রেখে দিতে হবে, ভালো করে সেভ করে তোমাকে রেখে দিতে হবে, কারণ পরবর্তী সময়ে তোমাকে এটা কাজে লাগবে। তো ওকে করলে তোমার একটি সাবজেক্ট অ্যাড হয়ে গেছে। এখানে তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি সেই সাবজেক্টটি অ্যাড করতে চাও, তোমাকে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করলে তোমার একটি সাবজেক্ট অ্যাড হয়ে গেছে। তুমি যদি এখন দেখো অনলাইন পেমেন্ট এন্ড অ্যাডমিট কার্ড যে অপশনটা আছে এখানে যদি তুমি ট্যাপ করো তাহলে তুমি এখানে দেখতে পাবে যে তোমার একটি সাবজেক্ট অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছ জিওগ্রাফি আমি অ্যাড করলাম, আমার জিওগ্রাফি অ্যাড হয়ে গেছে। এরকম ভাবে তুমি যতগুলি সাবজেক্ট অ্যাড করতে চাও তোমাকে এই যে অ্যাপ্লিকেশন বাটন আছে এখানে ক্লিক করতে হবে এবং তোমাকে এখানে ডিপার্টমেন্ট চুজ করতে হবে, কিসে অ্যাপ্লাই করবে সেটা সিলেক্ট করবে। তারপরে তোমার পাসপোর্টের কি সাবজেক্ট রাখবে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তারপরে তুমি অ্যাপ্লাই করবে এবং তোমাকে দেখাবে তুমি সাকসেসফুল ভাবে অ্যাপ্লাই করেছো। তোমাকে এখানে ওকে করতে হবে। ওকে করলে তোমার অ্যাড হয়ে যাবে। এইরকম ভাবে তোমাকে বারবার করতে হবে এবং প্রত্যেকটার জন্য তুমি একটি করে অ্যাপ্লিকেশন আইডি পাবে, সেটাকে তোমাকে রেখে দিতে হবে। তো তুমি যে সমস্ত সাবজেক্টগুলিতে অ্যাপ্লাই করতে চাও সেই সমস্ত সাবজেক্টগুলি বারবার বারবার অ্যাড করার পর তোমাকে এবার কি করতে হবে, অনলাইন পেমেন্ট অ্যান্ড অ্যাডমিট কার্ড এখানে তোমাকে যেতে হবে। এখানে তোমাকে এবার ক্লিক করতে হবে। এখানে যদি তুমি ক্লিক করো তো তুমি পরবর্তী পেজে চলে আসবে এবং তুমি যে সমস্ত সাবজেক্টগুলির জন্য অ্যাপ্লাই করেছো সেই সমস্ত সাবজেক্টগুলি তোমাকে এখানে দেখাবে। তো আমি এখানে একটি সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছি তাই আমাকে একটি সাবজেক্ট দেখাচ্ছে। তুমি যদি দুটো তিনটে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে এখানে তোমাকে দুটো তিনটে সাবজেক্ট সমস্ত কিছু দেখাবে এবং প্রতিটি সাবজেক্টের জন্য এখানে তোমাকে একটি করে অ্যাকনোলেজমেন্ট কার্ড দেখাবে। সেই অ্যাকনোলেজমেন্ট কার্ডটাকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাকনোলেজমেন্ট কার্ডে তুমি তোমার এই যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছো তার ডিটেলস তুমি এখান থেকে পেয়ে যাবে। তুমি সেখানে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছো, তোমার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার কত এবং তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা তুমি এখান থেকে পেয়ে যাবে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য কোনো রকমের টাকা লাগছে না, কিন্তু যে সমস্ত সাবজেক্টগুলির অ্যাডমিশন টেস্ট হবে তাদের জন্য এখানে অ্যাপ্লিকেশনের জন্য অ্যাডমিশন টেস্ট ফি দিতে হবে। তো এখানে তোমাদের কত টাকা অ্যাডমিশন টেস্ট ফি দিতে হবে, তো এখানে যারা সায়েন্সের সাবজেক্টগুলিতে আবেদন করবে তাদের জন্য, যারা জেনারেল, ওবিসি এ, ওবিসিবি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্ট তাদের প্রতি সাবজেক্টের জন্য 400 টাকা করে পেমেন্ট করতে হবে। আর যারা এসসি, এসটি এবং পিডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে অর্থাৎ ফিজিক্যাল ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের প্রতি সাবজেক্ট আবেদন করার জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে সায়েন্স সাবজেক্টগুলিতে আবেদন করার জন্য। আর তোমরা যদি আর্টসের যে সমস্ত সাবজেক্টগুলি আছে তাতে যদি আবেদন করো তো তাতে তোমাদের কত টাকা করে পেমেন্ট করতে হবে অ্যাডমিশন টেস্ট ফির জন্য। তো তাদের প্রতি সাবজেক্টে জেনারেল, ওবিসি এ, ওবিসিবি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে প্রতি সাবজেক্টে। আর তুমি যদি এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট হও তাহলে প্রতি সাবজেক্টের জন্য তোমাকে 100 টাকা করে পেমেন্ট করতে হবে। তো যে সমস্ত সাবজেক্টগুলির অ্যাডমিশন টেস্ট হবে কেবলমাত্র সেই সমস্ত সাবজেক্টগুলির অ্যাডমিশন টেস্ট ফি পেমেন্ট করতে হবে। আর যে সমস্ত সাবজেক্টগুলির অ্যাডমিশন টেস্ট হবে না তাদের অ্যাডমিশন টেস্ট ফি পেমেন্ট করার প্রয়োজন নেই, তাদের শুধু
অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর এই যে কোর্স সাবজেক্টটা অ্যাড করে দিলেই তাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। তো যাদের অ্যাডমিশন টেস্ট হবে তাদের এখনো কমপ্লিট হয়নি, তাদেরকে এখন কি করতে হবে, তাদেরকে এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো দেখো তুমি এখন যে তোমার অ্যাডমিট কার্ডটা এখানে দেখাচ্ছে নট অ্যাপ্লিকেবল, কেন নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, কারণ তোমাকে প্রথমে অ্যাপ্লিকেশন যে ফিটা আছে সেই অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবে, তারপরে তোমার এই অ্যাডমিট কার্ডটা জেনারেট হবে, তার আগে জেনারেট হবে না। তো পেমেন্ট করার জন্য তুমি এখানে একটা অপশন পাবে অনলাইন পেমেন্ট, এবং প্রতিটি সাবজেক্টের পাশে তুমি একটি করে অপশন পাবে ক্লিক হেয়ার, সেখানে প্রতিটি সাবজেক্টের জন্য তোমাকে ক্লিক হেয়ার করে গিয়ে পেমেন্টটা করতে হবে। তো এখানে যদি তুমি ক্লিক করো তো তোমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, এসবিআই ই পে পেজ ওপেন হবে, এবং এখানে তোমরা দুটি অপশন পাবে পেমেন্ট করার, একটি হচ্ছে কার্ড পেমেন্ট, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, আর একটি হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো তুমি যে মোডে পেমেন্ট করতে চাও সেই মোডে পেমেন্ট করবে। কার্ডে পেমেন্ট করতে হলে কার্ডটা সিলেক্ট করবে এবং কার্ড নাম্বার দেবে, কার্ড নামে আছে সেটা দেবে, এক্সপায়ারি ডেট, তারপরে তোমার ইয়ার, সিসিভি নাম্বার, সেগুলো সব কার্ডে পেয়ে যাবে। তারপর তোমাকে পে নামে ক্লিক করতে হবে, পে নামে ক্লিক করলে ওই কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে তাতে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা পুট করলেই তোমার পেমেন্ট কনফার্ম হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি যে পেমেন্ট করেছো তার একটি রিসিপ্ট কপি পেয়ে যাবে। সেই রিসিপ্ট কপিটাকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর তোমাকে এখানে আপলোডও করতে হতে পারে, আবার নাও আপলোড করতে হতে পারে। যদি আপলোড করতে হয় তাহলে তুমি এখানে কি করবে, ইনসার্ট তোমার পিডিএফ লেখা থাকবে, এখানে ট্যাপ করবে এবং তুমি যে পেমেন্ট করলে সেই পেমেন্ট রিসিপ্টটা এখানে আপলোড করে দেবে। আপলোড করলে তোমার এই যে অ্যাডমিট কার্ড নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে সেটা তখন এখানে প্রিন্ট অ্যাডমিট কার্ড দেখাবে, তখন তোমাকে ট্যাপ করে অ্যাডমিট কার্ডটাকে প্রিন্ট করে নিতে হবে। আর যদি কোনো আপলোড না করতে হয়, পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখবে এখানে তোমার এখানে যে অ্যাডমিট কার্ডটা নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে সেখানে তোমার অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে যাবে। এখানে তুমি অপশন পেয়ে যাবে প্রিন্ট অ্যাডমিট কার্ড বলে অপশন পেয়ে যাবে, তখন তোমাকে সেখানে প্রিন্টে ক্লিক করে তোমাকে অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করে নিতে হবে এবং প্রিন্ট আউট করে রেখে দিতে হবে, এবং এই অ্যাডমিট কার্ডটাই তোমাদের অ্যাডমিশন টেস্টের দিনে নিয়ে যেতে হবে। তো এইভাবে তোমাদের আর্টস ও সায়েন্স উভয় বিষয়ের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, এবং যে সমস্ত সাবজেক্টগুলিতে পেমেন্ট করতে হবে তাদের পেমেন্ট করে অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তোমরা পেমেন্ট করবে ততক্ষণ না পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হবে না, যে সমস্ত সাবজেক্টগুলি পেমেন্ট করতে হবে তাদের ক্ষেত্রে। আর যাদের পেমেন্ট করতে হবে না তাদের সাবজেক্ট অ্যাড করা হলেই তাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।